করে তরুণী চিকিৎসকের দেহের ময়নাতদন্ত নিয়ে এবার বিতর্কের অবসান, কারণ বিশেষ অনুমোদনেই সন্ধ্যের পর ময়নাতদন্ত। আরো বিস্তারিত জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তাহলে বিতর্কের অবসান হলো? অভিজিৎ, তাহলে কি বিতর্কের অবসান হলো বলা যায়? অভিজিৎ, শোনা যাচ্ছে? আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ময়নাতদন্ত নিয়ে বিতর্কের অবসান, বিশেষ অনুমোদনেই সন্ধ্যের পর ময়নাতদন্ত, 4টের পর ময়নাতদন্তে নারাজ চিকিৎসক। আরো বিস্তারিত বলবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, গত 9ই আগস্ট যখন এই ময়নাতদন্তের ঘটনা, সেই ময়নাতদন্তের সময় বিকেল 4টের পরে এই ময়নাতদন্ত করার ক্ষেত্রে তখন আপত্তি জানিয়েছিলেন ওখানকারই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রুজিনা দাস, এবং তিনি তারা থানাতে চিঠি লিখেছিলেন যে কেন বিকেল 4টের পরে এই পোস্টমর্টেম করতে হবে, বিশেষ নির্দেশ ছাড়া এই পোস্টমর্টেম করা যায় না। 2021 সালের স্বাস্থ্য দপ্তরের যে মেমো রয়েছে সেই মেমোকে উল্লেখ করে তিনি এই জিনিস জানান, এবং তারপরেই দ্রুততার সঙ্গে টানা থানার পক্ষ থেকে এই বিষয়ে সঙ্গে সঙ্গে আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান বা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে চিঠি লেখা হয় যে জরুরি পরিস্থিতি এবং উদ্ভূত কিছু বিশেষ কারণের জন্য এই ময়নাতদন্তের অনুমতি দেওয়া হোক, এবং সেখান থেকে বিতর্ক জানা যাবে কেন এইরকম ভাবে এই ঘটনা ঘটে, এবং সেই কারণে এই ময়নাতদন্তের করা নিয়ে অত্যন্ত সমস্যার সৃষ্টি হয়। এবং বিশেষ অনুমোদনেই সন্ধ্যের পরে ময়নাতদন্ত করা হয়। 4টের পরে বিকেল 4টের পরে ময়নাতদন্তে নারাজ ছিলেন এই চিকিৎসক রীনা দাস। বিশেষ অনুমোদন চেয়ে টানা থানাকে চিঠি দেওয়া হয় রীনা দাসের তরফ থেকে, এবং তারপরে অনুমতি দিয়ে ফরেনসিক মেডিসিনের বিভাগকে চিঠি দেওয়া হয় টানা থানার পক্ষ থেকে। শেষমেশ ফরেনসিক বিভাগের প্রধানকে অনুমতির চিঠি যখন দেখানো হয়, এবং তারপরেই এই পোস্টমর্টেম প্রক্রিয়া হয়, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে 2021 সালের যে মেমো ছিল সেই মেমোকে উল্লেখ করেই বিশেষ অনুমতি চাওয়া হয়েছিল, এবং সেই বিশেষ অনুমতি আসার তারপরেই এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। নমস্তে। বেশ অভিজিৎ।